আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। রব্বি শরহ লি সদরি ওয়াইসির লি আমরি ওহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, রুহুল কুরআন একাডেমি বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা শুরু করেছি কুরআনিক শব্দ ভান্ডার। ইতিপূর্বে আমরা 14টি পর্ব শেষ করেছি, আজ আমাদের 15তম পর্ব। আজকের পর্বে আমরা আরও নতুন 5টি শব্দ নিয়ে কথা বলার চেষ্টা করব, যেই শব্দগুলি পবিত্র কুরআনুল কারিমের মধ্যে বহু জায়গায় ব্যবহৃত হয়েছে। তাই আমরা লক্ষ্য করি আজকের পর্বের 1 নম্বর শব্দের দিকে, যেখানে বলা হয়েছে আনা আমা। আনা আমা শব্দটির অর্থ হলো তিনি অনুগ্রহ করেছিলেন বা নিয়ামত দিয়েছেন, যাকে ইংলিশে বলা হয় হি ফেভার। আর এই শব্দটি হলো একটি ক্রিয়া, যাকে ইংলিশে বলা হয় পাস্ট টেন্স এবং আরবিতে যাকে বলা হয় ফেলে মাদি। সূরাতুল ফাতিহায় আমরা বলে থাকি সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, তাদের পথ যাদের প্রতি আপনি অনুগ্রহ করেছেন। আমরা লক্ষ্য করি আজকের পর্বের 2য় শব্দের দিকে, যেখানে বলা হয়েছে বুশর। বুশর শব্দটির অর্থ হলো সুসংবাদ বা খুশির খবর, যাকে ইংলিশে বলা হয় গুড টাইডিস বা গুড নিউজ। আর এই শব্দটির গ্রামাটিক্যাল পরিচয় হলো, এই শব্দটাকে বাংলায় বলা হয় নাম বা বিশেষ্য, এবং ইংলিশে যাকে বলা হয় নাউন, এবং আরবিতে যাকে বলা হয় এসএম। কোরআনে মুমিনদের জন্য জান্নাতের সুসংবাদ দিতে এই শব্দটি বারবার ব্যবহার হয়েছে। সম্মানিত দিনী ভাই বোনেরা, আমরা লক্ষ্য করি আজকের পর্বের 3 নম্বর শব্দের দিকে, যেখানে বলা হয়েছে তাওয়াব। তাওয়াব শব্দটির অর্থ হলো তওবা কবুলকারী বা অতি ক্ষমাশীল, যাকে ইংলিশে বলা হয় অ্যাকসেপ্টর অফ রিপেন্টেন্স। আর এই শব্দটি আল্লাহর একটি সিফাত, যাকে ইংলিশে বলা হয় অ্যাডজেক্টিভ, এবং আরবিতে যাকে বলা হয় আল আসমা উল হুসনা। এর অর্থ যিনি বান্দার তওবা বারবার গ্রহণ করে থাকেন, কবুল করে থাকেন। তা আমরা লক্ষ্য করি আজকের 4 নম্বর শব্দের দিকে, যেখানে বলা হয়েছে ফাউজ। ফাউজ শব্দটির অর্থ হলো সাফল্য বা বিজয়, ইংলিশে যাকে বলা হয় সাকসেস। আর এই শব্দটির গ্রামাটিক্যাল পরিচয় হলো, বাংলায় এই শব্দটিকে বলা হয় নাম বা বিশেষ্য, এবং ইংলিশে যাকে বলা হয় নাউন, এবং আরবিতে যাকে বলা হয় এসএম। কোরআনের চূড়ান্ত সাফল্য, মহা সাফল্য বোঝাতে এই শব্দটি ব্যবহৃত হয়, যেরকম বলা হয়েছে ফাউজুল আযীম। তো সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আমরা লক্ষ্য করি আজকের পর্বের 5 নম্বর এবং সর্বশেষ শব্দের দিকে, যেখানে বলা হয়েছে ইয়াতাফাক্কারুনা। তারা চিন্তা ভাবনা করে বা করবে। শব্দটির অর্থ কি? শব্দটির অর্থ হলো তারা চিন্তা ভাবনা করে বা করবে, যাকে ইংলিশে বলা হয় দে রিফ্লেক্ট। আর এই শব্দটি একটি ক্রিয়া, আরবিতে যাকে বলা হয় ফেল, বাংলায় যাকে বলা হয় বার। আর এই শব্দটা হলো ফেলে মুদারে, যাকে বাংলায় বলা হয় বর্তমান এবং ভবিষ্যৎকাল, এবং ইংলিশে যাকে বলা হয় প্রেজেন্ট অ্যান্ড ফিউচার টেন্স। আর এই শব্দটা হলো প্লুরাল শব্দ, বাংলায় যাকে বলা হয় বহুবচন, এবং আরবিতে যাকে বলা হয় জমা মুজাক্কার গয়ব। যারা আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করে তাদের জন্য এই শব্দটি কুরআনুল কারিমের মধ্যে ব্যবহার করা হয়েছে। তো সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আমরা আজকের পর্বের 5টি শব্দকে একটি টেবিলের মধ্যে রাখার চেষ্টা করেছি, যেন আমরা এখান থেকে খুব সহজেই এই শব্দগুলি আয়ত্ত করে নিতে পারি, মুখস্থ করে নিতে পারি। আর এই শব্দগুলি যদি আমরা একবার মুখস্থ করতে পারি, তাহলে পবিত্র কুরআনুল কারিমের বহু শব্দের অর্থ আমাদের জানা হয়ে যাবে। তো সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আপনার কাছে যদি এই ভিডিওটি শিক্ষামূলক ভিডিও মনে হয়, আপনি যদি এই ভিডিও থেকে কোনো উপকারী দিক পেয়ে থাকেন, তাহলে দয়া করে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আর আপনি যদি পবিত্র কুরআনুল কারিমের প্রতিটি শব্দের অর্থ জানতে চান বা শুনতে চান, তাহলে আপনাকে রিকোয়েস্ট করব রুহুল কুরআন একাডেমি বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকার জন্য। তা আমরা পরবর্তী ভিডিওতে আরও 5টি শব্দ নিয়ে আসব, যে শব্দগুলি পবিত্র কুরআনুল কারিমের মধ্যে বারবার ব্যবহার করা হয়েছে।
আর সেই ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।